হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদে। আমি শতাব্দী চলে এসেছি আজকের আবারও মনসুন স্পেশাল ইউনিক স্টাইল একটা মোচার নতুন স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমার প্রতিনিয়ত টার্গেট থাকে তোমাদের সঙ্গে তোমাদের একঘেয়েমি কাটানোর জন্য নতুনত্ব স্বাদের ইউনিক স্টাইল রেসিপিগুলো শেয়ার করে নেওয়ার। আর মোচার বিভিন্ন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিয়েছি, তবে আজকের রেসিপিটা কিন্তু একেবারে ইউনিক স্টাইল। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো এতক্ষণে কি বানাবো, তাহলে চলো ঝটপট বলে দিই দেরি না করে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা যেহেতু ইউনিক তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওটা আমি তোমাদের সঙ্গে পুরোটাই স্টেপ বাই স্টেপ শেয়ার করে নেব। তোমরা যদি ভিডিওটা স্কিপ করে যাও তাহলে অনেক কিছু স্টেপ স্কিপ করতে পারো, তারপরে তোমরা যখন বাড়িতে রেসিপিটা ট্রাই করবে তোমাদের প্রবলেম হতে পারে। তো তাহলে বলে দিচ্ছি, আজকের আমি বানাবো ইউনিক স্টাইল মোচার ঘন্ট বা মনসুন স্পেশাল মোচার ঘন্ট বা মোচার ঘন্ট দ্বিতীয় পর্ব যা বলতে পারো, কারণ মোচার ঘন্টের রেসিপি আমি তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে নিয়েছি। এটা একেবারে নতুন স্বাদের। তো ইউনিক স্টাইল মোচার ঘন্ট বানানোর জন্য আমি এখানে মোচা নিয়েছি। মোচাগুলোকে ভালো করে প্রেসার কুকারে একদম এক্সট্রিম সেদ্ধ করে একটু হাত দিয়ে স্ম্যাশ করে নিয়েছি। আর নিয়েছি মুসুর ডাল। মুসুর ডালটাকে ভালো করে ভিজিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু, এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি চিংড়িগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছি। নিয়েছি নারকেল কোড়া, এখানে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা, এগুলো অবশ্যই ফোড়নের জন্য লাগছে লবণ। আর এখানে নিয়েছি ড্রাই রোস্টেড ছোলা। আমি এখানে একটা কথা বলে রাখতে চাই বন্ধুরা, আমি এই ছোলাগুলোকে নিজে শুকনো খোলায় ভেজে নিয়েছি। তোমরা চাইলে দোকান থেকে ভাজা ছোলা কিনতে পারো, কিন্তু আমি বলবো নিজেরাই বাড়িতে শুকনো খোলায় ভেজে নাও। তার স্মেল এবং টেস্ট দুটোই কিন্তু একদমই আলাদা হয়, ভীষণ টেস্টি হয়। আর লাগছে হলুদের গুঁড়ো। তো সবার প্রথমে আমি আলুর মধ্যে দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়ো, কারণ তোমরা জানো যে কোনো রান্নার ক্ষেত্রে মানে যে সব রান্নাতে হলুদ দেওয়া চলে, আমি সেই সব রান্নাতে আলু দিয়ে কিছু রান্না করলে আমি আলুগুলোতে কিন্তু হলুদের গুঁড়োটা মাখিয়ে নিই, তাতে করে কিন্তু দেখতে বেশ কালারফুল লাগে। আর সমস্ত মশলা তো একদমই রেডি, এখন পুরো রান্নাটা আমি তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করে নেব। তাহলে চলো এখন সোজা চলে যাই রান্নাতে। আছে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। আর এই রান্নাটাতে যদিও তেলের কোনো ব্যাপার নেই, যে কোনো তেলেই করতে পারো, তবুও আমি বলবো তুলনামূলকভাবে ভালো কিন্তু সর্ষের তেলে করলে। আমি এখানে কিন্তু কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সবার প্রথমে সর্ষের তেলটাকে একেবারে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে, কারণ আমরা প্রত্যেকেই জানি তেলটাকে সবার আগে খুব ভালো মতো গরম করে নিতে হয়। সর্ষের তেলটা কিন্তু এখন একদমই ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ মাখানো ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলোকে কিন্তু সবার প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম ডিপ ফ্রাই করে নিতে হবে। মানে যেরকম আমরা আলুটাকে ভাজি আর কি, একদম সেইভাবে ফুল ফ্লেমে পুরো আঁচটাকে রেখে আলুগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। তো আলুগুলো কিন্তু বন্ধুরা এখন খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, দেখে সেটা আশা করি বুঝতেই পারছো তোমরা। এখন আলুগুলোকে যতটা সম্ভব তেল ঝরিয়ে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে তুলে নেব। আর এই রান্নাটার জন্য স্পেশালি আলুগুলোকে এই রকম ভেজে নিলে, শুধু এই রান্নার বলে নয়, যে কোনো রান্নার ক্ষেত্রে আলুটা মানে যে রান্নাটাতে আলু আমরা দিয়ে থাকি সেই রান্নাতে আলুগুলোকে ঠিক এরকম করে যদি ভেজে নেওয়া হয় তাতে করে কিন্তু খুব টেস্ট হয়। আমি কিন্তু এর থেকে খুব বেশি কড়া করে কখনোই আলু ভাজি না, আমার মনে হয় আলুর টেস্টটা কমে যায়। তো যাই হোক, আলুগুলোকে আমি এখন তেল থেকে তুলে নিলাম। এখন আমি আলু ভাজার তেলেই দিয়ে দেব লবণ হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখানো চিংড়িগুলোকে প্রত্যেকবারের মতো হালকা করে ভেজে তুলে নেব। একদম 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে হালকা ভেজে তুলে নেব। কারণ আমি প্রতিটা রান্নার সময় তোমাদেরকে বলে থাকি বন্ধুরা, চিংড়ি কোনোদিন আমি কড়া করে ভাজি না।
চিংড়ি যদি খুব বেশি কড়া করে ভাজা হয় তাহলে খেয়াল করে দেখবে চিংড়িগুলো একটুখানি ছিদ্রে হয়ে যায়। চিংড়িগুলোকে আমি 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে ভেজে নিলাম। ঠিক এরকম করেই ভেজে নিতে হবে, এর থেকে কড়া না ভাজাই ভালো। এখন চিংড়িগুলোকেও আমি ঝাঁঝরি হাতার সাহায্যে তেল থেকে তুলে নিচ্ছি। যতটা সম্ভব তেলটাকে ঝরিয়ে তুললেই কিন্তু বেশি ভালো। আর খুন্তির সাহায্যে যদি আমরা যে কোনো জিনিস তেল থেকে তুলি সেক্ষেত্রে একটু কিন্তু থেকে যায়। এখন কিন্তু আলু চিংড়ি দুটোই ভাজা কমপ্লিট। এখন আলু আর চিংড়ি ভাজা তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। এটাতে কিন্তু আর অন্য কোনো ফোড়ন দেওয়া চলবে না, মানে 5 ফোড়ন, মেথি, জিরে এগুলো কিচ্ছু কিন্তু চলবে না। এখন সবার প্রথমে শুকনো লঙ্কাটাকে একটু কালো কালো করে ভেজে নেব। এখন কিন্তু শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছি। এখন সবার প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু মোচার ঘন্ট বানাচ্ছি সেক্ষেত্রে তরকারিটা কিন্তু মিষ্টির জন্য নয়, ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি কিন্তু দিতেই হবে। তো এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। আর আঁচটাকে কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে অল্টারনেট করে করে রাখবো, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা পুড়ে না যায়। তো 3 থেকে 4 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে অল্টারনেট করে করে পেঁয়াজ কুচিটাকে ভাজা ভাজা করে নিয়েছি। সেটা দেখে বুঝতেই পারছো পেঁয়াজ থেকে এখন অপূর্ব একটা মিষ্টি গন্ধ কিন্তু ছাড়তে শুরু করেছে। তো এখন আমি দিয়ে দেব কোরানো নারকেল। এখন নারকেল কোড়াটাকেও বেশ কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে আবারও ভাজা ভাজা করে নিতে হবে, মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে। আর নারকেলের যে একটা নিজস্ব গন্ধ আছে, মানে নারকেল ভাজলে যে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়ে, সেই পর্যায় পর্যন্ত নারকেল কোড়াটাকে ভেজে নিতে হবে। এখন নারকেল কোড়াটা দেওয়ার পরেও আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। দেখতেই পাচ্ছ নারকেল কোড়াটাও কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে আর খুব সুন্দর অপূর্ব একটা স্মেল ছাড়ছে। এখন আমি এর মধ্যে আবারও দিয়ে দেব ভেজে রাখা আলু, কারণ মোচাটা কিন্তু একদমই পুরোপুরি সেদ্ধ করা রয়েছে। মোচাটাকে নতুন করে আর সেদ্ধ করার মতো সেভাবে কিছুই নেই। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি আর দিয়ে দিচ্ছি ড্রাই রোস্টেড ছোলা। এখন আবারও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আলু, চিংড়ি, ছোলা এগুলোকে একটুখানি মশলার সঙ্গে, মানে নারকেল কোড়া, পেঁয়াজ কুচনো পেঁয়াজ এগুলোর সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। আর এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে রাখতে হবে। দিয়ে এগুলোকে সুন্দর করে আবারও একটু কষিয়ে নেব। এখন আবারও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিলাম মশলার সঙ্গে, মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে। আর দেখতেই পাচ্ছ সব খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচা। আর একটা কথা, আমি কিন্তু মোচা সেদ্ধ করে, আমি শুধু নয় হয়তো আমরা কেউই ঝোল মোচা সেদ্ধ করে জলটা ফেলি না, আমিও তাই কিন্তু ফেলি না। আমি মোচা যখন সেদ্ধ করতে দিই প্রেসার কুকারে জলের পরিমাণটা একটুখানি বেশি দিই, যাতে করে সমস্ত আলু বা যা যা দেবো সেগুলো সেদ্ধ হতে হতে যাতে জলটাও পুরো শুকিয়ে যায় আর সব কিছু যাতে খুব সুন্দর মতো গা মাখা হয়ে যায়। এখন সবার প্রথমে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ফুল আছে পুরো তরকারিটাকে রান্না করে নেব। আর আঁচটা কিন্তু একদমই ফুল ফ্লেমে করে দিলাম।
এখন প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ফুল আছে রান্নাটা আমি কিছুক্ষণ করে নিয়েছি। এখন আলুটা তো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, শুধু তাই নয় ছোলাগুলোকে একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবে ছোলাগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা মুসুর ডাল। আর মুসুর ডালটা দেওয়ার পরে আঁচটা ফুল ফ্লেমে রেখে বাকি রান্নাটা করে নেব, কারণ যেটুকু জল রয়েছে ওইটুকু জল কিন্তু মুসুর ডালটা সেদ্ধ হতে হতে শুকিয়ে যাবে। আর রান্নার কিন্তু একদমই বাকি নেই। আর এখন ছোলার যেটুকু সেদ্ধ হতে বাকি আছে আর মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর মুসুর ডাল আর ছোলাটা সেদ্ধ হওয়া পর্যন্ত বাকি রান্নাটা আমি ফুল আঁচে করে নিচ্ছি। তো বন্ধুরা এখন প্রায় 10 মিনিট মতো সময় লেগে গেল পুরো রান্নাটা কমপ্লিট হতে। আর তোমাদেরকে আরেকটা জিনিস একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবে, কতটা বুঝতে পারছো কিনা আমি জানি না। এখানে কিন্তু মুসুর ডালটা একদম গলিয়ে ফেলার দরকার নেই, মানে আমরা যেরকম ডাল খাই ওরকম গলে যাওয়ার দরকার নেই। মুসুর ডাল আমরা সেদ্ধ বসালে একদম ফার্স্ট পর্যায়ের যেরকম ডালটা সেদ্ধ হয় ওরকম অবস্থাতেই রাখতে হবে, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। একদম গলিয়ে ফেললে কিন্তু কেমন একটা ফ্যান ফ্যান লাগে, সেটা কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার আজকের পুরো রান্নাটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে। আর এটা কিন্তু ঠান্ডা হতে হতে পুরো শুকিয়ে যাবে, কারণ এর মধ্যে আলু রয়েছে, ডাল রয়েছে, আর এটা কিন্তু পুরোপুরি জমে যাবে। আর দেখতেই পাচ্ছ মোচার ঘন্ট দ্বিতীয় পর্ব বা ইউনিক স্টাইল মোচার ঘন্ট বা মনসুন স্পেশাল মোচার ঘন্ট কিন্তু একেবারে রেডি। আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। এখন একটা বড় ছড়ানো পাত্রে ঢেলে গরম গরম সার্ভ করে দেব। আর এইভাবে মোচার ঘন্ট বানালে বর্ষার দুপুর হোক কিংবা রাত জাস্ট জমে যায়। তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে আজকের মোচার একেবারে ইউনিক স্টাইল একটা রেসিপি, অবশ্যই মনসুন স্পেশাল রেসিপি শেয়ার করে নিলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। খেতে জাস্ট অনবদ্য হয়, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফিকেশান পাও। মোচার বা মাংসের বা মাছের বা যে কোনো সবজির আবারও কোনো নতুন স্বাদের ইউনিক স্টাইল রেসিপি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করার একবার অনুরোধ রইল। আর ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি।